জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মায়ের কৃপায় ভালোই আছেন। এই দেখুন আমার এই মন্দিরে মায়ের দর্শন করুন। এতদিন তো আমি শুধু ঘরে বসিয়াই বাইরে বসিয়াই ভিডিও করেছি, আমার মন্দিরে বসিয়া ভিডিও করিতে পারি নাই। কেননা ভিডিও করিতে আমি টাইম পাই নাই মায়ের ঘরে বসিয়া। এই জন্য আজ আমি আপনাদের আমার মন্দিরের ঠাকুরকে দর্শন করাচ্ছি। এই দেখুন রাধা গোবিন্দ, এই দেখুন মা রক্ষাকালী, ওই দেখুন গুরুদেব এবং জগন্নাথের মন্দির। দেখুন এই আমার মন্দির দেখুন। তবে যাহা হোক, আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তা হইল মেয়েদের দুধ বাতাসে। বাচ্চা হওয়ার পর বুকে দুধ অতিরিক্ত বাড়িয়ে যায়, ওই দুধ বাস্তা স্তন, মা বোনদের স্তন ফুলে যায়, ব্যথা হয়, লাল হয়ে যায়, হাত দিলে সেখানে ব্যথা অনুভব হয়, বাচ্চা দুধ খাইতে পারে না। যদি বাচ্চায় দুধ খায় তাহলে বিভিন্ন রকমের পায়খানা করে, পেট ফাঁপে, বাচ্চা কান্নাকাটি করে। সেই মন্ত্র আজ আমি আপনাদের সামনে উন্মুক্ত করিব। কেননা দেখা যায় কোনো কোনো সময়ে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই কষ্ট পায়। বাচ্চা এদিকে দুধ খেতে পারে না, মায়ের দুধের ব্যথায় কান্নাকাটি করে। এটা ডাক্তারি ওষুধও কমতে চায় না। ডাক্তারি ওষুধ খাওয়াতে গেলে কি হয়, বাচ্চার মায়ের দুধ শুকাইয়া যায়, বাচ্চা পরে দুধ পায় না। এমনও দেখা গেছে বাচ্চার মায়ের দুধের ধারও বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে বায়ু বাতাসের জন্য। বায়ু বাতাসের জন্য এইরকম হয়ে থাকে। আসি ঘরে বায়ু বাতাসের জন্য হয়ে থাকে। তাই আমি আজ আপনাদের ওই রোগ হইতে মা বোনদের মুক্তি দেওয়ার জন্য এই মন্ত্রটি আমি উন্মুক্ত করছি। আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন আছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া আমার এই চ্যানেলে থাকিবেন এবং বেল আইকন করিয়া রাখিবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন। আর যারা নিত্য নতুন ভিডিও দেখিয়া শিখিতেছেন তাহারা আমার এই চ্যানেলে আমার সঙ্গে সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন। কেননা আপনারা ভুল মন্ত্র কিছু কিছু শুনিয়া লিখিয়াছেন এবং কাজ করিয়া কাজ পাইতেছেন না। কিন্তু না, আমার এই চ্যানেলের বদনাম আমি করিতে চাই না। মা রক্ষাকালী আপনাদের সহায় থাকিলে আপনাদের মন্ত্রে 100%-এর মধ্যে 100% কাজ করিবে। কিন্তু মায়ের উপরে আপনাদের বিশ্বাস এবং ভক্তি রাখিতে হইবে। কেন না, মা দয়ামণি, মা দয়া করিলে আপনাদের কোনো কিছুর অভাব হইবে না। তাই এবার মন্ত্রটি শুনুন। থুম্বা থুম্বা থুম্বা, আইলো থুম্বা বইল ডালে, চাইলতে গাছে দিয়ে পাও, ঝাঁটার বাড়িতে করব নির্দোষ। আবার শুনুন মন্ত্রটি। থুম্বা থুম্বা থুম্বা, আইলো থুম্বা বইল ডালে, চাইলতে গাছে দিয়ে পাও, ঝাঁটার বাড়িতে করব নির্দোষ।
মন্ত্রটি এই যে দেখুন, এই যে দেখুন, থুম্বা 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 আইলো থুম্বা, বইলো ডালে, চাইলটা গাছে দিয়ে পাও, ঝাঁটার বাড়িতে করব নির্দোষ। এইবার নিয়মটি আপনারা শুনুন, কিভাবে আপনারা কাজ করিবেন। নিয়মটি শুনুন। নিয়মটি হচ্ছে, বাড়িতে দেখিবেন মেয়ে ছেলেদের মুড়ো ঝাঁটা আছে, ওই ঝাঁটাটি আপনারা নেবেন। ওই ঝাঁটা দিয়ে মন্ত্র পড়বেন, আর ঝাঁটা দিয়ে এইভাবে নিচের দিকে নামাবেন। মন্ত্র পড়বেন আর ফুঁক দিবেন, আর ঝাঁটা দিয়ে এইভাবে নামাবেন। ঘর সুরা 12টা আপনারা নেবেন, মানে পিসা যাকে বলা হয়, ঝাড়ন বলেন, যাহা কিছু আপনারা বলুন না, ওই ঘর সুরাটা দিয়েই আপনাদের ওই ঝাড়াটা দিতে হইবে। কিন্তু আমাদের শিষ্য যারা আছেন তাদের আমি বলছি, কিন্তু যখন আপনারা এই কাজটি করিতে যাইবেন তখন কিন্তু আপনি কাপড়ের উপর দিয়েই কাজটি করিবেন, ওই স্তনের ওপর যেন আপনার লোভ না আসে, না হলে কিন্তু আপনার খুব ক্ষতি হয়ে যাইবে। মন্ত্র সামান্য হইলে কি হবে, মন্ত্র কিন্তু আপনি কিন্তু ওই যখন আপনি ঝাড়ফুঁক করিতে যাইবেন, ঝাড় দিতে যাইবেন, ঝাড়া দিবেন, তখন কিন্তু আপনি ওই স্তনের দিকে না তাকানি ভালো। না তাকাবেন না, কিন্তু পিছনের দিকে ঘুরিয়ে আপনি ওই কাজটি করিতে পারিলে খুব ভালো হয়। মেয়ে ছেলেকে পিছনে দাঁড় করাইয়া বা হাতে ঝাঁটা লইয়া আপনি পূব দিকে মুখ করিয়া ওই ঝাঁটা দিয়া আপনি নিচে দেখে নামান। তাহা হইলেই আপনার ওই রোগ 2বার থেকে 3বারের বেশি ঝাড়ফুঁক করিতে হইবে না। 2বারের বেশি ঝাড়ফুঁক করিতে হয় না, 3বার করিবেন। 3 দিন করিলেই ও রোগ সমূলে শেষ হয়ে যাইবে এবং সারিয়া যাইবে। জয় গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। জয় গুরু জয়।